ও নিদিদা কি খবর সঞ্জয়? আরে ভাই বা মন টন ভালো নাই। কি মন ভালো নাই? কি হইছে? ওইও সাগা এই এতে এই ঘরেতে শুধু সারা কোন ভাবা হয় কিছু করছ না, দেখা যায় দিচ্ছে দি ঘোরাফেরা করছ, কাজ নাই কাম নাই কিছু। ব্যবসা কি করে দিব নি কান সাইড? আরে কি করব তো আমার এখানে গিয়া আছে না, হে তো বাইন কেট করে অনেক বেশি বাইন কেট করছে, কই বেচা কিনা করতে পারে না কিছু। কি আর করি এখন চিন্তা করতেছি কি করব, এই ঘরের মধ্যে অনেক অভাব অনটন লাগে আছে। কি আনন্দ আকাশে বাতাসে। এই নিতিদা কি খবর? চা বিক্রি করতেছি। কি খবর? এত মন আনন্দ কেন? আরে মন খুবই আনন্দ। এসো না না রে বেগুন বিক্রি করে এলাম মাত্র। 80 টাকা কেজি বেগুন বিক্রি করছি। 20,000 টাকা বেগুন বেচছি আজকে। খুব ভালো। সবারে চা দেন আমার পক্ষ থেকে দাদা। কি করছো তুমি? 80 টাকা কেজি বেগুন বিক্রি করছি। আরে খাও কথা খাও। এই সঞ্জয় খাই না, এই আনন্দে খাওয়াচ্ছে। খান খান চা খান। চা নাস্তা চা কিছু আছে খান। আমি তো কি হল? হয় সঞ্জয় দা আমি দিদা ও বাবা রে। সালাম দাদা আছে রে ও দিয়াস নে হ্যাঁ দাদা কি অবস্থা হল? লাইন হইন বালা এই বালা সরস্বতী চা। হ্যাঁ বেশি চা ভালো সবাই লাগে। ভালো। বাবারে। লাইন কাটলো এরা বেশি মুসিবত আছে দাদা কি হইছে? ভাই বলছি বৃষ্টি হবে সামনে আরে কি হল? সোলা মানে তো বলবো 80 টাকা করে বাইরে বিক্রি করছি। প্রায় 60 জায়গা মধ্যে ভাই বলছি কত টাকা লই আসি দাদা আমার উন্নতি নয় এই কথা তো আমি বিশ্বাস করতে পারি না। আমি তো 80 টাকা কেজি বিক্রি করছি আজকে। কি হয় তুই কইলে 80 টাকা বিক্রি করছিস আমি তো 20 টাকা চিন্তা করি করতে ওই কি বলো তুমি 80 টাকা করে বিক্রি করছো? এই বাইরে বেশি 30 টাকা 20 টাকা করে খালি তো লইলাম বাইরে তো 20 টাকা করে রে। এই বেগুন আর ওই বেগুন পার্থক্য আছে দাদা। হাতে গ্যাপ ফসল গ্যাপ। কি গে? আর তো গ্যাপ গ্যাপ দিয়ে চাষ করি আনলে এই গ্যাপ সেই গ্যাপ না রে ভাই, এই গ্যাপ হচ্ছে নিয়ম নীতির গ্যাপ। কি নিয়ম এই নীতি? নিয়ম পালন করলে ফসল রোগমুক্ত বিষমুক্ত থাকে। আমি তো ব্যবসায়ী তো ন জানি। তো খড়ে ভাই দেখে আমি দে। এই গ্যাপ চাষ করতে হলে উপজেলা থেকে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নিয়ে তারপরে অনেক নিয়ম কানুন মাইনা তারপরে চাষ করতে হবে। বুঝলাই? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। এই কি করছ এখানে? এখানে নির্দিষ্ট নিয়ম কানুন মাইনা হ্যাঁ হ্যাঁ। তারপরে রেজিস্টার নার্সারি থেকে চারা কিনছি। হ্যাঁ? রেজিস্টার নার্সারিতে চারা কিনছি। নার্সারি তুমি চারা কিনছো? রেজিস্টার নার্সারিতে। ইয়া তো নাতুন বালা সারা সাইজিং করি আর বালা সারা দাদা ও এটা তো আই সারা জিং করি নাসার তো বালা যে কারণ নার্সারি থেকে লইতো না। আর অবসর তো দেখলাম যে কইলা ওই গেছুর দিনে সারা রুইয়ের বাইল ফলের টালা ফেলে 25 টাকা ইনকাম। এর মধ্যে আবার কি এই তো এখন থেকে বেচা কেটে নদা অনেক নিয়ম কানুন আছে এর মধ্যে। অনেক নিয়ম কানুন আছে এগুলো মানুষের। কেমন আছেন? আরে নমস্কার আইছে। আরে কি খবর? কেমন আছেন? কি অবস্থা? আছেন ভালোই। গিয়েছে কি ব্যাপার, মন খারাপ কা? ভাই নবে ভাই নটা সার্ভিস দিদি ভালো আরে কি বলেন আপনি? ভাই কেন ফোন না এত ভাই কেন যাইতে মন আর আমার তো অনেক ভালো অবস্থা আপনার। আমি তো এই বছর 1 লক্ষ টাকার বেগুন বিক্রি করছি, আজকে তো বিক্রি করে আইছি। আপনি কোন আপনার বেগুন ভালো হইছে? এসে যাও সইনা কথা সাকা আই পাদা নিয়ে ভাই লাগ কালো খালে একদম করতে আরে সাকা এই আপনি তো মনে হয় যে বেগুন করেন কোন নিয়ম নীতি মানেন না। আমরা তো গ্যাপ পদ্ধতি অবলম্বন করে বেগুন চাষ করি। চলে মাথা কর করলে নি মাই তো নিয়ম নীতি কিছু না আমার বেগুন তো 80 টাকা 100 টাকা কেজি বিক্রি হয়। 80 টাকা 100 টাকা? হ্যাঁ কি কর? এটা অবশ্যই শোনা দরকার আরে ভাই আমরা তো উপজেলা কৃষি অফিস থেকে গ্যাপের উপর প্রশিক্ষণ নিয়ে তারপরে আমরা বেগুন চাষ করি। প্রশিক্ষণ নিছো? হ্যাঁ প্রশিক্ষণে আমরা তো অনেক কিছু শিখছি। কিভাবে আপনার নিয়ম নীতি মাইনা ফসল চাষ করতে হবে এবং এগুলার তথ্য রাখতে হবে নিজের কাছে। আরে ভাই দেখো না কথা শুনো, তুই তো আসো দুঃখ আরে দাঁড়াও ভাই, সব বেগুন- কি কই শুনো না। চাষ করতে হলে প্রথমে আপনি মাটি পরীক্ষা করতে হবে। আমি যেখানে চাষ মাটি করবো- পরীক্ষা করা লাগে? এই কইলে মাটি পরীক্ষা আয় কোনদিন মাটি পরীক্ষা লগে রাখে 50% আর তুমি মাটি পরীক্ষা করো না দেখে তো তোমার সার বেশি লাগে। আমরা যে চাষ করি আমাদের মাটি পরীক্ষা করলে পরে মানে সুষম মাত্রায় আমরা সার দিতে পারি। তারপরে পানি পরীক্ষা করা লাগে। আবার কি পানি পরীক্ষা আয় পানি পরীক্ষা করা লাগে? খালা তো পানি মেশিন দিয়ে গ্যাপ পদ্ধতি অবলম্বন কইরা ফসল করতে হলে পরে আপনি যে পুকুরের পানি আছে এগুলো দিলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পানযোগ্য পানি দিতে হইব। আচ্ছা, সেই আচ্ছা। পানি আমরা খাই। আচ্ছা। তারপরে আয় আজীবন তুমি গেছো না নি আমার খামারে? আমার খামারে দেখছো চতুর্পাশে কি সুন্দর করে বেড়া দেওয়া আছে। আমার খামারের জন্য আমি একটা পরিকল্পনা পর্যন্ত করছি। তারপরে সারা আয় কত পানি আমার- নেই আয় আচ্ছা 25টা লেবারদের জন্য থাকার লাগে আমি আলাদা জায়গা করছি। এক ফসল চাষ করতে হইলে ও তোমার ক্ষেতের পাশে ওদিন না দেখলাম বড় বড় দুটো গাড়ি আইছিল মনে হয়। আরে আমার এই এক ফসল চাষ মানে দেখার লাগি তো হচ্ছে ঢাকা থেকে আমার বড় বড় সারারা আসছিল। আসানি? হ্যাঁ এবং এই সারদের পরামর্শেই তো আমি এত সুন্দর করে বিশুদ্ধভাবে ফসল করছি। আর যেগুলো আমি সারা বাংলাদেশে বিক্রি করি। আমার এই অভাবনীয় শুনো শুনো
আর এই বেগুন বাংলাদেশের সব জায়গায় যায় এবং সাধারণ মানুষ অনেক বেশি দাম দিয়ে এগুলো কিনে নেয়। তোমাদের কথা তো আমার খুব মনে ইচ্ছে থাকতেছে, আমিও গ্যাপ ফসল চাষ করার জন্য একটা চেষ্টা করি, মনে থাকতেছে। আমার এই ঘরের মধ্যে তো আমার বাবা শুধু গালি দিয়ে বলছে চাষবাস কর। এখন আমি তো গ্যাপ ফসল চাষ করতে পারি, তাহলে তো আমিও তোমাদের মতো অনেক টাকা ইনকাম করতে পারবো। আমার এখানে দিদিদার পাশে বসে থাকতে লাগবে না। আমি তো চেষ্টা করতেছি একটা সার্টিফিকেট নেওয়ার লাগে, সার্টিফিকেটটা পাইলে পরে বেগুন যাবো সোজা লন্ডনে। কি কর? বেশি দামে তাই নাকি? হ্যাঁ, এই যে সুলেমান শো আমরা একসাথে গ্যাপের উপর ট্রেনিং করে আইছি। আমাদের 25 জনের একটা সমিতি আছে কৃষক সার্ভিস সেন্টার, আমরা প্রত্যেক মিটিং করি। বাড়িতে তোমরা যে গণগণ বসো, হ্যাঁ ওই কাজ কি করো তোমরা? আমরা প্রতি সপ্তাহে মিটিং করি, আমাদের এই ফসলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং এই ফসল কিভাবে আরো বেশি দামে বিক্রি করা যায় আমরা আমাদের স্যারদের কাছ থেকে পরামর্শ নেই। আচ্ছা, আমরা কৃষকরা বইয়া পরিকল্পনা করি। শুনো শুনো, তাহলে কি করে? রিয়াজ ভাই বেগুন কিনবো কিভাবে? উনি যে ওষুধ দেয় তারপরে দিন বিক্রি করে, আমরা এটা করি না। ওষুধ দেয় এ তো বেগুন চাষ দেব করে। আমরা বেগুন বিক্রি করার আগে এমআরআর টেস্টের জন্য ঢাকা পাঠাই। এটা কি? এমআরআর মানে হচ্ছে আমার বেগুনিতে কোনো বিষ নাই, এই পরীক্ষা করাই। এটা কি রেল আবার? এটা ঢাকা ল্যাবে পরীক্ষা করে তারপরে আমি বাজারে বিক্রি করি। এই জন্যই তো আমার বেগুন 100 টাকা কেজি কিনে নিয়ে আসা কথা। না না না, হাসা কথা বলি, কথা শুনো। এ কিন্তু আমি দেখছি ও ডাকাতুন অফিসার কইছিল আইসা সরকারে লাগছে। আমরা মনে করছি কি এদের কাছে কোনো কেস আসামিটা আমি হইছিনি, আমার কোনো তাকে ধরতে আসি কিনা আমার তো এই চিন্তা হইছে। হেতু তারপর এখন আমি চিন্তা করতেছি সামনে আমার খামার আরো বড় করবো এবং আমাদের আরো আশেপাশে যারা শিক্ষিত কৃষক আছে তাদেরকে নিয়ে আমরা গ্যাপ ফসল চাষাবাদ করবো এবং আমাদের গ্রামদারে এমন ভাবে আমরা করবো এখান থেকে প্রতি বছর হিউজ পরিমাণ বেগুন বাইরে বিক্রি করে চিন্তা করতেছি। এই আমি যাবো তোমাদের এই গ্যাপ ফসলে কিছু তোমাদের অফিসার আছে আছে না, তার সাথে আবার একটু পরিচয় করে দিই ভাই। ঠিক আছে, রবিবারে ভালো খবর। চলেন আমাদের সাথে উপজেলা কৃষি অফিসে যাই, আপনাদেরকে গ্যাপের উপর প্রশিক্ষণের জন্য আমি স্যারকে বলবো। আপনারাও আগ্রহ দেখেন, আপনি যেহেতু লেখাপড়া জানেন আপনি একটা কৃষি উদ্যোক্তা হন। আচ্ছা আচ্ছা, আমি আমার মনে এতদিনে মানে মনে একটা টেনশন দূর করলে করো, তাহলে আমরা আগামী রবিবারে এই সবাই মিলে ওই কৃষি অফিসে যাবো। হ্যাঁ তো চলেন তাহলে আমরা কথা হইলে এখন কি কথা হইলে একটা ওই দিন গিয়া আমরা জানবো আমরা কি গ্যাপ ফসল চাষাবাদ করবো। ঠিক আছে, তাহলে আমরা সবাই বলি গ্যাপ ফসল করি চাষ, গ্যাপ ফসল করি চাষ, সুখে থাকি 12 মাস। সুখে থাকি 12 মাস।